বন্ধুরা, আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের বিষয়টা হচ্ছে তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এই সময় তোমাদের জীবনে কে বা কারা আসতে চলেছে। আচ্ছা, তার আগে দেখে নেব আজ সকালবেলায় তোমার কি অনুভূতি ছিল, তোমার পার্টনারের কোনো অনুভূতি ছিল। দেখো, তোমার অনুভূতিটা এরকম ছিল। 4 অফ কাপস রয়েছে তোমার। দেখো, মানে সামনে মূল্যবান জিনিস আছে, আবার ডিভাইন কিছু দিচ্ছে, সেটাও তুমি নিতে পারছো না, এমন পজিশানটা তোমার হয়ে আছে। হ্যাঁ, আর এখানে দেখো, তুমি সেই পজিশান থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি কি চাইছো না ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছ। ঈশ্বর কিন্তু তোমার প্রার্থনায় সাড়া দিয়েছে। আর তোমার পার্টনার কি অবস্থায় রয়েছে দেখো, তোমার পার্টনার 3 অফ পেন্টিকলস। তোমার পার্টনারের মনে একটা ঠকানোর প্রবণতা একটা আছে, বা কোথার থেকেও তোমার পার্টনার ঠকেছে বা ঠকবে, এই রকম মনোভাবটা তার একটা আছে। আর কোথাও গিয়ে দেখো, তোমার সম্পর্কে একটা যে গ্রহণ লেগে আছে, সেখানে থার্ড পার্টি যে কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়েছে, সেটাও তার মনের অবস্থাটা খুব ডিপ ডিপ্রেশানে কিন্তু সে আছে। মূল কথা হচ্ছে সে খুব ডিপ ডিপ্রেশানে আছে। এবার চলো দেখে নেওয়া যাক যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন তোমাদের জীবনে কে বা কারা আসতে চলেছে। দেখো, এখানে একটা ঠকানোর প্রবণতা কাউকে দেখতে পাচ্ছি, সেখানে থার্ড পার্টি আছে। কে ঠকিয়েছে? তোমার পার্টনার তোমাকে ঠকিয়েছে। আচ্ছা, সে দেখো অ্যাকশান নিতে চাইছে এখানে দ্রুত। সে কিন্তু দেখো একটা ডিপ ডিপ্রেশানে চলে গেছে, তার ডিসিশান মেকিং পাওয়ারের কিন্তু এখানে অভাব হয়েছে। তার কাছে মূল্যবান জিনিস রয়েছে, ডিভাইন দিচ্ছে, তাও সে কিন্তু ডিসিশান নিতে পারছে না। দেখো, ডিপ ডিপ্রেশানে চলে গেছে। কে চলে গেছে? সেই তোমার পার্টনার। ব্যালেন্স করতে পারছে না, এক জায়গায় ব্যালেন্স করেছিল, তুমি চেয়ে চেয়ে দেখেছিলে, তাই ব্যালেন্স সে করে উঠতে পারছে না। দেখো, মানে ইমোশনাল, তাই জন্য তো তার হাতের বাইরে সব কিছু আজ চলে যাচ্ছে। সে কিন্তু বুদ্ধি দিয়ে কোনো কাজ করে না, অন্তর দিয়ে কাজ করতে যায়, তাই জন্য তো হাতের বাইরে সমুদ্রের ঢেউয়ের মতো সব আজকে উথাল পাথাল হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে দেখো, সে একটা স্টেপ নিতে চাইছে, কিন্তু স্টেপ তার বড় রকমের একটা স্টেপ নিতে হবে। তোমাদের দুই বাড়ির সাথে কিন্তু বিশাল একটা প্রবলেম হয়েছিল, এখানে তাকে বড় মানে একটা কিন্তু স্টেপ তাকে নিতে হবে। সে কিন্তু দেখো রাগ জেদ তোমার প্রতি কিন্তু রয়েছে। কোথাও গিয়ে দেখতে পাচ্ছ পরিশ্রম করছে, তবুও তোমাকে চাইছে, তার ওপরও তোমার প্রতি রাগ জেদ রয়েছে। তোমার প্রতি ভালোবাসাটা দেখো একদম আঁকড়ে ধরে রয়েছে। সে আবার কোথাও গিয়ে উদাস নিরাশ হয়ে যাচ্ছে। আবার সে কি করছে না, কোথাও গিয়ে তোমার কাছেই ফিরে আসতে চাইছে। সে একটা দেখো মানে রোমান্টিক কথা চাইছে তোমার কাছ থেকে, গিফট দিতে চাইছে। অনেকের পার্টনার আছে শৌখিন প্রকৃতির, তারা একটা ডিপ মানে কি বলবো, গিফট তো অবশ্যই দিতে চাইছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে। বন্ধু দেখো, তোমার এই পার্টনারই তাহলে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন কে তোমাদের কাছে আসতে চাইছে। দেখে নিলাম তোমার সেই পার্টনারই তোমার কাছে আসতে চাইছে। তাদের উদ্দেশ্যটা কি আছে? দেখো, উদ্দেশ্যটা কি আছে সেটা দেখে নেব। হ্যাঁ, দেখে নেব। সেখানে দেখো, সে নিজেকে সৎ মানুষ বলে মনে করে, তার চারিদিকে ব্ল্যাক ম্যাজিকে ঘেরা আছে, কিন্তু তার জীবনে গ্রোথ আছে, ট্যালেন্টেড পারসন। দেখো, থার্ড পার্টি সেখানে বিরাট বড় সমস্যা করেছে, আর সে নিজেও বড় প্রতারণা করেছে তোমার সাথে। তার উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে কোনো কিছু অ্যাচিভমেন্ট হয়ে সে তোমার কাছে মানে শান্তি মাথায় বসতে চাইছে। কোথাও গিয়ে দেখো আইসোলেট হয়ে গেছে, সে একটা প্রার্থনা জানাচ্ছে ঈশ্বরের কাছে, কেউ তার প্রার্থনা শুনছে না। দেখতে পাচ্ছ এখানে দেখো, সে এখন তোমাকে পাওয়ার জন্য কেরিয়ারের ওপর প্রচণ্ড যত্নবান হয়েছে, জানে তোমার সাথে থাকতে গেলে এইরকম লেভেলে কেরিয়ারটা গড়তে হবে। কেননা আগে তো সে একটা জায়গায় সে মানে দিয়েছে, তার কেরিয়ারের অবস্থা খুব খারাপ, সেই জন্য
সে কেরিয়ারটাকে ঠিক করছে। কোথাও গিয়ে দেখো তার উদ্দেশ্যটা ভালোই উদ্দেশ্য, সে তার সন্তানকে চাইছে। কোথাও গিয়ে শাসন করার তার একটা ক্ষমতা ভিতরে এসছে, একটা লিডারশিপনেস আছে তার মধ্যে। সে কোথাও গিয়ে দেখো একটা কেয়ারিং হাজব্যান্ড বা বন্ধু হিসাবে তোমার পাশে থাকতে চাইছে, কিছু তোমাকে প্রোভাইড করতে চাইছে। রাত বিরেতে দেখো তার কান্নায় ভেঙে পড়ে, রাত হলেই পড়ে। সারাদিন কিন্তু সে ঠিক থাকে, রাত হলে কান্নায় ভেঙে পড়ে, মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় তোমার। তার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে, তবুও কিন্তু সে কোথাও গিয়ে সে ইনটিউশন, মনের কথা কিন্তু শুনছে, আর মনের কথা শুনে কিন্তু সে কাজ করবে এইবারে, সেটাই ঠিক করে নিয়েছে। তার উদ্দেশ্য কিন্তু খুব ভালোই আছে, উদ্দেশ্য কোনোটাই তার খারাপ নেই। উদ্দেশ্য সে দেখো চাইছে এইভাবে শান্তিপূর্ণভাবে গেইনার হয়ে বসতে চাইছে, যাতে তার জীবনকে শান্তি ফিরে আসে, সেই জন্য সে গেইনার হতে চাইছে। আর তার মাথার মধ্যে কোনো যেন টেনশন না থাকে, তাই জন্যে তো সে পরিশ্রম করে যাচ্ছে। আর একটা কেয়ারিং হাজব্যান্ড বা বন্ধু হতে চাইছে তোমার পার্টনার, কোথাও গিয়ে প্রোভাইড করতে চাইছে, কোথাও গিয়ে সে এরা ঠিকই করে নিয়েছে। মন যা বলছে, মনের কথা শুনেই কিন্তু তোমার পার্টনার এবার কাজ করবে। দেখো ডিপ ডিপ্রেশনে চলে গেছে তোমার পার্টনার, কিছু ডিসিশন নিতে পারছে না, কিন্তু তার মধ্যে একটা লিডারশিপনেস কিন্তু একটা আছে, লিডারশিপ হওয়ার একটা ক্ষমতা কিন্তু আছে। কোথাও গিয়ে সে একটা বড় রকমের একটা দেখো স্টেপ নিতে তো চাইছে, বড় রকমের একটা স্টেপ অবশ্যই নেবে, সে ভালো হোক মন্দ হোক স্টেপ নেবে, তোমার কাছেই ফিরে আসতে চাইছে, তোমায় গিফট দিতে চাইছে। কে সেই এক্স পার্টনার তোমার সাথে ফিরে এসে দুই বাড়ির সম্পর্কটা একদম একটা মাখো মাখো জায়গায় কিন্তু সে আনতে চাইছে। এবার তোমার সাথে কি তার জীবনে আসলে পরে কি গ্রোথ হবে? দেখো অবশ্যই হবে, দেখাচ্ছে সুইট হ্যাপিনেস, একটা মিষ্টি আনন্দ তোমাদের মধ্যে হবে। আর কি দেখাচ্ছে দ্য লাভার্স, তোমার লাভার্স তোমার কাছে ফিরে আসলে তোমার জীবনে মানে সুইট হ্যাপিনেস তো হবেই, তার জন্যই তোমার কাছে লাভার্স ফিরে আসছে। আর এখানে দেখো কিং অফ সোর্স, তার মধ্যে লিডারশিপ, শাসন করার একটা কোথাও গিয়ে ক্ষমতা রয়েছে। সে এবার চাইছে যে আমি কিং হই, কুইন হই না কেন, আমি সব কিছু এইবার কি করব না ছিনিয়েই নিয়ে সব কাজ করতে হবে। তার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা আছে। সে যদি তোমার কাছে আসছে, তোমার জীবনে গ্রোথ অবশ্যই হবে। আর কি আছে না এখানে দেখো দ্য টেম্পারেন্সি, হ্যাঁ টেম্পারেন্সি, সে কি করছে না সে তার কোথাও গিয়ে দেখতে পাচ্ছ সে তোমার খবরাখবর নিচ্ছে, কোনো তান্ত্রিক বাড়ি যাচ্ছে বা কোথাও গিয়ে কোনো জায়গায় সে মানে টুকটাক করুক বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেখানেই যাক না কেন, সে তোমাকেই, তোমার খবরই সে নিচ্ছে, তুমি কি অবস্থায় রয়েছো, তোমার মনের পজিশানটা কীরকম সেই রকম জানছে। তা না হলে তো সে তোমার কাছে আসতে পারছে না। এখন তুমি কি চাইছো, তার জন্যে সে কোথাও গিয়ে একটা ঝুলে গেছে। দ্য হ্যাংড ম্যান, দেখো তাকে সিদ্ধান্ত অবশ্যই বদল করবে, তাহলেই তো তোমাদের সাথে তুমি ফিরে আসছে, তোমাদের জীবনে গ্রোথ অবশ্যই আসছে। এখানে দেখো ফোর অফ সোর্স, এখানে সে একটা আইসোলেশনে চলে গেছে, শারীরিক মানসিক দিক থেকে সে অসুস্থ হয়ে গেছে, তাই সে চাইছে তার জীবনে মানে এখানে কেউ তাকে জীবনে হেল্প করতে আসছে না, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে। তাই তো বন্ধু সে ডিপ্রেশনে কোথাও চলে আছে দেখো, তাই সে শান্তি চাইছে, গেইনার হয়ে বসতে চাইছে সে। দেখো কিছু তোমাকে প্রোভাইড করতে চাইছে বন্ধু, আর মানে তার অনেক কিছু বদল হয়েছে কিন্তু জীবনে এই 1 বছর 1.5 বছর, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো 2 বছর, তাদের কিন্তু অনেক জীবনে বদল হয়ে গেছে। তারা মনের কথা শুনে এখন কাজ করবে,
ঠিক করেছে। তো রাগ জেদ তোমার প্রতি একটা থাকলে কি হবে, তবুও সে তোমাকেই চাইছে। এই দেখো, তোমার কাছে এসে তোমাকে কিছু উপহার দিতে চাইছে, এই ডিপ ডিপ্রেশন থেকে মুক্তি চাইছে, এইভাবে গেইনার হয়ে বসতে চাইছে। তার জন্য কেরিয়ারের দিকে মন দিয়েছে, কেরিয়ারে অজস্র পরিশ্রম করে যাচ্ছে। দেখো, তোমাদের জীবনে গ্রোথ তো অবশ্যই হবে, সুইট হ্যাপিনেস একটা তোমাদের জীবনে আসতে চলেছে বন্ধু। হ্যাঁ, এবার সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে, শারীরিক মানসিক দিক থেকে সে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। দেখো, তোমার কাছেই আসতে চাইছে। দ্য লাভার, সুইট হ্যাপিনেস আসছে। লাভার্স তোমার কাছে আসলে পরে তোমার জীবনে গ্রোথ তো অবশ্যই হবে, সুইট হ্যাপিনেস হবে। টাটা, বাই বাই। আজকের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। আর যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা আমার চ্যানেলটাকে কি করবে, রোজকার মতো আজকেও বলি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে দেবে, বটনটা দাবিয়ে দেবে। তাহলে তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেলে 100% বন্ধু রিডিং হবে। আর হচ্ছে কালকে হচ্ছে বন্ধু শনিবার, আমি রবিবার দিন কিন্তু তোমাদের ইউটিউব লাইভে আমি অবশ্যই 11টার সময় আসবো। তোমরা বন্ধু কিন্তু থেকো আমার সাথে। আর হচ্ছে তোমাদের বলছি যে তোমরা যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং করাতে চাইছো, ক্রিস্টাল নিতে চাইছো, যারা তোমরা মানে সম্পর্কের জন্য হোক, কেরিয়ারের জন্য হোক, তোমাদের মানে বিজনেসের জন্য, যা খুশির জন্য যদি তোমরা ক্রিস্টাল নিতে চাও, আমার সাথে পার্সোনালি রিডিং করাতে চাও, তাহলে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, 8336029137। আজকে বন্ধু রিডিংটা বেশি বড় করলাম না, একটু শর্টের মধ্যে দিয়ে দিলাম। তোমরা দেখো কার সাথে কতটা রেজোনেট করলো আমাকে জানাবে। হ্যাঁ, এটা দেখো মানে পার্সোনালি তো কারো না, সবার জন্য হয়তো যেহেতু পুরোটা মিলবে না, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, যার সাথে 100% তো 100%, যার সাথে 50%, যার সাথে 40% নেবে। আর যার হাতে যখন এই ভিডিওটা পড়বে মনে করবে ডিভাইন কিছু তোমাদেরকে বার্তা পাঠানোর জন্যই কিন্তু এটা হাতে পড়েছে, তা না হলে তোমরা কিন্তু আমার ভিডিওটা তোমাদের হাতে পড়তো না। টাটা, বাই বাই। আবার তোমাদের কাছে চলে আসবো। ঠিক আছে, টাটা।